ফেসবুকের পে আউট সেটআপ। অনেক সময় আমাদের ফেসবুকে পে আউট সেটআপ চলে আসে বিভিন্নভাবে, বিভিন্ন নোটিফিকেশন বা বিভিন্ন ইঙ্গিত দেয় ফেসবুক আমাদেরকে যে এখন আমাদেরকে এই সেটআপটা করতে হবে এবং এটা আমাদের ফেসবুকে কাজ করার জন্য প্রচন্ড পরিমাণে জরুরি। কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না যে এটার এখন কি করা উচিত। বিভিন্ন ভাবে যেহেতু আসে, আমরা যেহেতু অনেকেই বুঝতে পারি না, তাই এই কিভাবে আসে, কিভাবে এটাকে কমপ্লিট করতে হবে, কোন কোন জায়গাতে গিয়ে কোন কোন অপশনগুলো আপনাকে কিভাবে পূরণ করতে হবে, এটার সম্পূর্ণ A to Z প্রসেস নিয়ে আমি আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম আমার একটা ছোট্ট ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের জন্য যারা এই টিপস গুলা, এই ট্রিক্স গুলা যারা এখন পর্যন্ত জানেন না, ছোট ছোট আকারে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, যেটা আপনাদের অনেক কাজে লাগবে। আজকের ভিডিওটা একটু বেশি বড় হবে কারণ সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ প্রসেসটা দেখানোর জন্য অবশ্যই একটু সময় তো লাগবেই, তাই প্লিজ আমার এই ভিডিওটাকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার এই ভিডিওটা সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। যদি আপনার এটা উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার নিজের প্রোফাইলে এটা রেখে দিতে পারেন। তাই চলুন আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটার A to Z প্রসেস কিভাবে ফিল আপ করবেন, কোন কোন জায়গাতে কি কিভাবে ফিল আপ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমার সাথেই থাকবেন এবং যারা এখনো আমাকে ফলো করেননি তারা আমাকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। কালকে একটা আপুর কাজ করার সময় আমি স্ক্রিন রেকর্ড করেছিলাম ওনার অনুমতি নিয়ে, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। সো দেখেন, আমরা প্রথমে আসছি প্রফেশনাল ড্যাশবোর্ডে। আসার পরে আমরা যাব পে আউটে অথবা স্টারে। আমরা পে আউটে যাব, পে আউটে যাওয়ার পরে আমরা আগে দেখব, পে আউটে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা আসছি এখানে অ্যাড ট্যাক্স ইনফরমেশন করতে বলছে। আমরা আবার ব্যাক যাব, গিয়ে স্টারে চাপ দিব। স্টারে চাপ দেওয়ার পরে আমরা দেখব এখানে একদম উপরে দেখবেন আপনি এই টিপ ফর সাকসেস, তার পাশে আছে অ্যাড পে আউট অ্যাকাউন্ট। টিপ ফর সাকসেসটাকে যদি টেনে আমরা এইদিকে নিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে অ্যাড ইওর পে আউট অ্যাকাউন্ট। ওইখানে ক্লিক করতে হবে, ব্লু ঘরে ক্লিক করার পরে এটা চলে আসবে। আমরা ঠিক অ্যাড পে আউট অ্যাকাউন্টে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আমাদেরকে সামনে ঠিক এই জায়গায় নিয়ে আসলো, কিন্তু এখানে উনি কিছু ভুল করে কিছু তথ্য এখানে আগে বসিয়ে রেখেছিল এবং সেখানে পাবলিক কর্পোরেশন দেওয়া রয়েছে, কিন্তু আমরা সেটাকে কখনোই সেট আপ কমপ্লিট করবো না। একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড নিউ বিজনেস ইনফরমেশন লেখা আছে। আমরা ঠিক নিচেরটাতে ক্লিক করব, কিন্তু নেক্সটে ক্লিক করব না। নিচেরটাতে দিলে আমরা নতুন করে এটাকে সেট আপ করার সুযোগ পাচ্ছি। তো নেক্সট না ক্লিক করে আমরা অ্যাড নিউ বিজনেস ইনফরমেশনে ক্লিক দিলাম। নতুন করে সব কিছু পূরণ করার সুযোগ কিন্তু ফেসবুক দিয়ে দিল। এখন উপরে আছে প্রথমে হচ্ছে লিগ্যাল ইওর ফার্স্ট নেম। আপনি আপনার প্রথমে এনআইডি কার্ডে যে নামটা রয়েছে সেই নামের প্রথম অংশটা দিবেন, ধরেন মোহাম্মদ সাইফুর রহমান বা মোসাম্মদ, যে কোনো নাম। তারপরে খাতুন, বেগম, রহমান যা থাকুক সেটা হবে লাস্ট নেমে। তারপরে হচ্ছে আপনার নামগুলো বসাবো আগে আমরা এখন ঠিকভাবে। নামগুলো বসানোর পরে আমরা আমাদের কান্ট্রির নেমটা খুঁজে বের করব। কিন্তু খুব সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা তথ্য যেন আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে খুব মিল থাকে। কান্ট্রি সিলেক্ট করা হয়ে গেলে আমরা একদম নিচে নেক্সট বাটনে ক্লিক করব। এখন নিয়ে আসবে আমাদেরকে পরবর্তী স্টেজে। আমরা পরবর্তী স্টেজে চলে আসলাম। পরবর্তী স্টেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে জিনিসটা সবাই সচরাচর ভুল করে। এখানে দিতে হবে আমাদেরকে ইন্ডিভিজুয়াল, বাট এটা অনেকেই কিন্তু পাবলিক কর্পোরেশন, বিজনেস কর্পোরেশন অনেক কিছু দিয়ে থাকে। তারপরে আমরা পুনরায় নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করে আমরা পরবর্তী ধাপে চলে যাব। আমরা পরবর্তী ধাপে চলে আসলাম। এখানে কোনো নাম আপনারা বসাবেন না, লিগ্যাল মিডল নেমে কোনো নাম বসানো যাবে না। এরপরে এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে ঠিকানাগুলো পূরণ করতে হবে। পিছনে গ্রাম এবং ডাকঘরের নামটা দিবেন প্রাইমারি অ্যাড্রেসের জায়গায়, তারপরে টাউন এবং সিটি, এবং তারপর হচ্ছে কান্ট্রি, রিজিয়ন। এই জিনিসটা আপনাকে 100% ফিল আপ করতে হবে এনআইডি কার্ড অনুযায়ী। এগুলো পূরণ করা হয়ে গেলে তার নিচে ঠিক দেখতে পাচ্ছেন পোস্ট কোড বসাতে হবে। আপনার এনআইডি কার্ডের 4টা সংখ্যার পোস্ট কোড রয়েছে, সেটা বসাবেন। তারপরে আপনার একটি ফোন নাম্বার এখানে বসাবেন। বসানোর পরে তার নিচে রয়েছে আপনার ইমেল অ্যাড্রেস। তারপরে আপনার যে ইমেলটা ফেসবুকে দেওয়া রয়েছে সেই ইমেলটা এখানে বসাবেন। তারপরে হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, তার মানে হচ্ছে টিন নাম্বারটা এখানে আপনাকে সঠিকভাবে বসাতে হবে। টিন নাম্বার বসানোর পরে আমাদের কোনো কাজ নেই, আমরা তারপরে নিচে চলে আসবো। নিচে চলে এসে যে ভ্যাট দেখতে পাচ্ছেন, ভ্যাটটা খালি থাকবে এবং তারপরে একটা ঘর আছে বাই চেকিং, এই ঘরটাতে আমরা টিক চিহ্ন দিব, দেখতে পাচ্ছেন। টিক চিহ্ন দেওয়ার পরে আমাদের কাজ কিন্তু এখানে শেষ। আমরা যাব পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপের জন্য আমরা নেক্সট চাপ দিব।